ও বান্দা তুমি তো জানো না রব তোমারে কত মায়া কইরা বানাইছে। আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ, তালতুলির বাবা জবানটা খুললা কন্যা আল্লাহ, মায়া কইরা কন্যা আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। একটু কর না, গফুর রহিম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। সবাই কর না, গুনার বুঝা কালকে সারা রাত এইভাবে দুই হাত দিলা আল্লাহরে কবেন আল্লাহ ও আল্লাহ। সবে বরাতের রাত্রে এইভাবে বলবেন আল্লাহ, চোখের পানি ফালায় বলবেন আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাপে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না। ও আল্লাহ তুমি তো জানো। গুনার বুঝা মাদাইলো আমরা কান্তেছি, গুনার বুঝা আমরা কান্তেছি, মাফ করে দাও মাহবুব বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে যেই জাগায় বন্ধু নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 লা, আরে কবরের আযাব মানুষ দেখি তো গরব রিয়া পাগল হইত, গরব রিয়া পাগল হই। আগামীকাল না শবে বরাতটা, তাই আজকে এই আওয়াজ করতাম না কি শবে বরাতের পরের দিনে করতাম? আজকে তো ওয়াজটা জায়গা মতো হয়েছে, কথা কন ঠিক না বেটি? বাংলাদেশের কিছু মৌলবী আছে যারা শবে বরাত আইলে এশারের নামাজটা পড়ে মসজিদে তালা মারে। আসেনি রে বাজার, এমন কিছু লোক আসেনি। মসজিদটা কে বাপের মসজিদ, মানুষে ইবাদত করবো, মসজিদের মেশিন টেশিন যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বারান্দাটা খোলা রাখবো, কথা কন ঠিক না বেটি? এটা মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে, বাইরে ঠিক আছে না ইনশাল্লাহ? ওয়াশরুমটা উন্মুক্ত রাখবেন, মসজিদের বারান্দাটা প্রয়োজন উন্মুক্ত রাখবেন, সারা রাত ইবাদত করবেন এবং কবর জিয়ারত করবেন, কথা বলেন ঠিক কিনা? শবে বরাত যখন আসে, আপনার বয়স কত? ৬৫ বছর, ৪৮ দেখা যাবে। এই বেটা বয়স বাড়াইছে, আল্লাহ আরো আরো হায়াত দারাজ করে, আমিন করতে গেলে
65 আমি দেখতেছি 45-এর মতো। আর প্রেমিকের বয়সে মনে বোঝা যায় কথা কন ঠিক না বেড়ে। ও নাসির ভাইরে 11 বছর গেছে দেখছো এমন হয় বুঝে না ওটা। এটা প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা কথা কন ঠিক না বেটে মাঝান বাদান রাগ করেন না ভান্ডারি গো না গেছে কেন গীতা লইরা দিকে নাচকা করেছি কান্দায় না ভান্ডারি। আচ্ছা জিকির হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তবে একটা কথা কইয়া লই, আমার দুলাল ভাই কইতাছে দুনিয়ার মানুষ আজকে আসিন। আসিন তো ঠিক আছে আমি জানি, আর ডাবল মানুষ আসিন। এখন আমি যা আয়া পড়ছি এখন তো প্যান্ডেলটা ভর্তি কথা কোন ঠিক না বেড়ে থাকলে রে বই লইলিও কো আল্লাহ যা করে ভালোর জন্যই করে কথা কোন ঠিক না বেড়ে। আমার মনে হচ্ছে গভীরাই তো আমার কাছে আরো বাপ বাপ লাগতেছে, কারণ আমার আগে তো আমার আগে তো ওই যে বিপ্লবী গেছে নিশিরাইতে কার পাশি বাজে কথা কোন ঠিক না বেড়ে। তো আপনার বয়স যে 62 ওই যে আরো জোয়ান বেড়াইতে আছে না পুরা আউল ভাই আছে নি ওই যে শোনেন আমরা যে এখানে বসছি একের পরে প্রশাসন আইছে তো না মাশাআল্লাহ প্রশাসনকে অনেক ধন্যবাদ। এই আইনা চেয়ারে বসার না রে প্রশাসনকে অনেক ধন্যবাদ, ওনারাও স্বেচ্ছাসেবকের মতন আমাকে রিসিভ করছেন। আল্লাহ প্রশাসনের সবার হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন। আল্লাহ এই গ্রামের সবাইকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মিলেমিশে চলার তৌফিক দান করেন আমিন কোন। আমাদের বয়স যদি 65 হয় তাইলে একটা কথা জানতাম চাই, সবে বরাত যখন আসতো মাছ আসিরা হালুয়া রুটি বানাইতো, মানে আমরা যারা রোজা নামাজ ফরজ আছি আমরা নামাজ পড়ছি সবে বরাতটা পড়ছি, আসলে সবে বরাত কি জিনিস চাঁদের কয় তারিখ সবে বরাত। আর যারা ছোট ছোট ফুলাপান হেরা কিতা বুঝে, কিশোর বয়সের ফুলাপান কি এত কিছু বুঝে। যখন সবে বরাত আইতো রুটি টুটি করলে মনে করতেছে আজকে একটা আপাতত রাইত্রে আর লেগে আমরা করে হালুয়া রুটি বানাইছি। এটা মুসলমানদের একটা সংস্কৃতি কথা বলেন ঠিক না বেটি। পয়লা বৈশাখে পিঠা পিঠা বানাইলে এই সংস্কৃতি কোনো বেদাত ফতুয়া দেয় না। আর আমরা যখন সবে বরাতের মধ্যে যখন হালুয়া রুটি বানাই তখন একদল মানুষ বেদাত ফতুয়া দেয় আসিনি। খাওন খাওয়া বেদাত আমার জন্মের পরও শুনছি না, এখন শুনি এগুলা। তো আজকে যে তালতলা মাহফিলটা তালতলা না তালতলি তলি তলি বলি রে তাই তো ফেমের কথা বলি সবই কইতাছি আরে হ আচ্ছা ওয়াজ লাগছে আজকে। তাইলে দেখেন এই যে তালতলি গ্রামের মধ্যে আজকে মাহফিল না, আপনি খবর নিয়ে দেখেন এমন কোন গড় নাই যে মুরগি জব করছে না। আত্মীয় স্বজন সবাই বাড়ি করে বইরে রয়েছে ওয়াজটা শুনবার লাগে কথা কোন ঠিক না বেটে। আর যদি কেউ মাহফিল উপলক্ষে মুরগি জব করা বেদাত হইব, খাউন খাওয়া বেদাত বাজারিতা জীবন হচ্ছে না। রাসূল বলছেন আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর চয়েস করছেন হালুয়া। যেরকম সুবহানাল্লাহ। আর সেই হালুয়া খাওয়া না কেবলে বেদাত। তো আজকে ওয়াদা করেন কালকে ঘরে ঘরে হালুয়া রুটি বেশি করে বানাইবেন, বানাইবে না ঘরে ঘরে দিবেন, যতই দিতে থাকবেন তারা জ্বলতে থাকবে কথা কন ঠিক না বেটে। সারা রাত গিয়া মসজিদে ইবাদত করবেন, ঠিক আছে তো। আল্লাহর হাবিব একদিন রাত্রে আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইরে গেছে। আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠতে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নেই। তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গেছেন। সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন যে কোনো ঘরেই নাই। লাস্টে যাইয়া দেখতেছেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে কবর জিয়ারত করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। রাসূল বলেন হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার উপরে অবিচার করেছে? না। তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? কি রাত? আজকে রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত শাবান শবে বরাতের রাত। আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতের রাতে। আমি 9টা সহিহ হাদিস পাইছি শবে বরাত জায়েজ। এই যে আমরা শবে বরাতে বন্দেগী করি 9টা সহিহ হাদিস পাইছি জায়েজ। এর মধ্যে ফতোয়া শামির মধ্যে তিনি একটা রিওয়ায়াত এভাবে করেছেন ইন্না আফদালাল লায়ালি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের মধ্যে সবচাইতে উত্তম রাত হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আফদালুল লাইলি
লাইলাতুল কদর, সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় হলো লাইলাতুল কদর, তৃতীয় হলো লাইলাতুল আরাফা, চতুর্থ হলো লাইলাতুল জুমা, পঞ্চম হলো লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, পঞ্চম রাত্রটা হলো মেরাজের রাত, ষষ্ঠ রাত্র হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের রাত, সপ্তম হলো লাইলাতুল ঈদ আইনে, 2 ঈদের রাত। সুবহানাল্লাহ। তাহলে এই 8টা রাত্রের মধ্যে লাইলাতুল বরাতের নাম আছে না নাই? তো আমরা উত্তম চাই কি চাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, তাফসীরের মধ্যে পড়েছি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রেকে শবে বরাত বলা হয়। আমার রাসূল বলছেন এই রাত্রে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলছি কাপড়টা ইস্ত্রি করবা, সুন্দর করে আতর লাগাবা, সুন্দর করে মসজিদে চলে যাবা, সারা রাত ইবাদত করবা, কবর জিয়ারত করবা, সকালবেলা সেহরি খেয়ে রোজা রাখবা। মারহাবা জোরে বলবেন না? এর মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস, ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বড় করে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী বলতেছেন রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। তো শাবান মাসটা কেন আপনার মাস? মাস তো 12টাই সব আল্লাহ, স্পেশাল কেন আপনার মাস? রাসূল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এরপরে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? রাসূল বললেন যে 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। এই জন্য as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দিব। as-sawmu junnatun, রোজা ডাল স্বরূপ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। ওয়াইটা বের করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই তো সুন্দর। তো হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে আমি কোরআনকে নাযিল করছি এক মুবারক রাতে, এই মুবারকময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু কথা বলতেছি এই জন্য, এইগুলো আবার সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না, কিছু কথা আছে টপিক মুখে বলতে হয়, এই জন্য আপনারা বলুন তো দেখি এই শবে বরাতের ভিত্তি আছে না নাই? জায়েজ আছে না নাই? এবার আসেন আরেকটু গঠনমূলক সামনে যাই। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক না? গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না, এবার কি আছে? অনেকে চলে গেছে না? এমনও আছে আগামীকালের শবে বরাত আমাদের কাহারুর জন্য জীবনের শেষ শবে বরাত হতে পারে, পারে কিনা বলেন? এই রাত্রের ইবাদতের কত ফজিলত, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, তাইলে ইনশাল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি। ইনশাল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই জবান খুলে বলুন এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে। চিরস্থায়ী, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন আরেক জায়গায় وذكر اسم ربه فصلى। ঘোষণাগুলো কার? সহজে বুঝবেন, অর্থ বলে দিচ্ছি। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা,
অথচ আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাতটা চিরস্থায়ী। ওয়া যাকারা আসমা, তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ফাসাল্লা, নামাজ পড়ো। আগামীকাল শবে বরাতে নামাজ চাই কি চাই না? শুধু শবে বরাতে সারা রাত নামাজ পড়লেই চলবে? ফজর দরকার আছে না নাই? এর পরের দিন নামাজ দরকার আছে না নাই? আজকে গুরুত্বপূর্ণ একটি রাত, 12টা 1 বেজে গেছে, 12টা 1 বেজে গেছে। কটা? 12টা 10। অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে। কি দিবস রে? 14 ফেব্রুয়ারি কি দিবস রে? ভালোবাসা দিবস। আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই, আমরা এই দিবসে ভালোবেসে নবীর মহব্বতের বয়ান শুনতে এসেছি। ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে। যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই, আখিরাতের সম্পৃক্ততা নাই, যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে, এটা ভালোবাসা না, এটা মৃত্যুর ফাঁদ। কথা বলেন ঠিক কিনা? আজকে তালতলির মানুষ ভাগ্যবান, যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোনো ফুলের মালা দিয়ে কিংবা কোনো পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই। আমরা আমাদের হৃদয়ে মুস্তাফার মহব্বত লালন করে কোরআনের প্রেম গলার মালাই পরে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি তালতলির মানুষ, কচুয়ার মানুষ, রহিমানগরের মানুষ, নবী বান্ধব মানুষ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? ভালো যদি বাসতে হয় ভালোবাসার কোনো দিবস লাগে না। আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায়, মাকে প্রতিদিন ভালোবাসা যায়, বাবাকে প্রতিদিন ভালোবাসা যায়, কোরআনকে প্রতিদিন ভালোবাসা যায়। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসা হতে পারে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই। কি আছে? কাম আছে, প্রেম নাই। ঠিক আছে কিনা বলেন? ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কন। নবীর মধ্যে একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন, বলেন তার নাম কি? আচ্ছা, এর আগে একজন নবী ছিলেন, তার নাম কি? হযরতে ঈসা রুহুল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই, মা আছে, তিনি কে? পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই, তিনি কে? পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই মাও নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে মাও আছে বাবা আছে, তিনি কে? আমি, আপনি, আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না, স্বামী ছাড়া। জিবরাইল বলছে আমি আসছি। মরিয়ম বলে কেন আসছেন? কই আসছি, মুখটা হাঁ করেন। মুখটা হাঁ করছে, ফু দিছে, আপনি সন্তানের মা হয়েছে। যখন পেটে সন্তান গেছে, মরিয়ম ভাবতেছে কি বলে কি না, কি এটা কিভাবে পসিবল। ওকে, এই সন্তান পেটে বড় হচ্ছে, সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন। মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয়। সন্তান মার সঙ্গে রাতের বেলা শুইয়া কথা কয়। এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে, মাও কথা বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ অনেক অপবাদ দিয়েছে, এই ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন। জোরে কন্যা মারহাবা। ওই ঈসা রুহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর, অনেক সুন্দর একটা শ্বেত পাথর। শ্বেত পাথর দেখে তিনি বললেন, ও মালিক, ও মালিক, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি কত সুন্দর। আল্লাহ বললেন, ঈসা, এই পাথর দিকে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছো। তোমার হাতের মধ্যে কি কয়? লাঠি। লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যেই মাত্র পাথরে আঘাত করছে, পাথরটা 2 ভাগ হয়ে গেছে।
বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া। এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, ঘর বানাইয়া রাখছে। আল্লাহ জিজ্ঞেস করে পাথরের রং দেখা বলছো আমি কত সুন্দর, এখন পাথরের ভিতরে কি দেখতেছে? ও আল্লাহ, দরজা নাই, জানালা নাই, আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে। কথাগুলো বলতেছি, এই কথাগুলো সুরদা বলে আমার 45 মিনিট সময় লাগতো। রাত্র বেশি বেশি দিকে আমি কোনো রকম সালাকি করে বুঝাই দিয়ে যাইতেছি যাতে ওয়াজের কোনো গ্যাপ না পড়ে বাসান। কোন সুবহানাল্লাহ জোরে কইতেন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ জিগায়, ও ঈসা তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি দরজা নাই, জানালা নাই, এটার ভিতরে একজন ছেলে বসা, এক হাতের মধ্যে তসবিহ, জবানের মধ্যে তোমার জিকির, আর এক হাতের মধ্যে আঙ্গুর ফুলের থুকমা। ও আল্লাহ, এটা কিভাবে পসিবল? আমারে না জিজ্ঞেস করে তুমি যুবকরে জিজ্ঞেস করো, এখান থেকে আমার ওয়াজ শুরু। মারহাবা জোরে করো। তাহলে আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আপনার কি ঘুম আসতেছে ইনশাআল্লাহ? আসলে সত্যি ঘুম আসতেছে? তো এই পর্যন্ত আমার যে বিষয় দিয়েছেন, বিষয় থেকে আমি 1 ইঞ্চও লড়তাম না। দেখেন কি সুন্দর করে বুঝাই দেওয়া যায়। প্রথম ফাজাইল নিয়ে বলছি না, আমল নিয়ে বলছি। এখন একটা ঘটনা বলতেছি, তাইলে আপনারা উদ্বুদ্ধ হবেন। আগামীকালের মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, আমার মনে হয় এই ওয়াজ শোনার পরে আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। মারহাবা জোরে কইতেন না? আমরা সৃষ্টির সেরা জীব, কথা বলেন ঠিক কিনা? এই সবে বরাত থেকে ওয়াদা করব জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না, কথা বলেন ঠিক না বেঠে? উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, অনেকগুলো রাত দিয়েছেন, যে রাতগুলো সব রাতে আল্লাহর, কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছেন আল্লাহ, যে বান্দাকে মায়া করে বানাইছেন, ওই বান্দাগুলোকে একটা না একটা উসিলায় তরিতে বিরায় দেওয়ার, কিনারে বিরায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠেন তাইলে কিন্তু আমরা ধরবো। মুরব্বীরা উঠলে ছেড়ে দিবেন, পুরুষ উঠলে ধরবেন। ঘড়ির কাঁটা ধরে একটাই মাহফিল শেষ ইনশাআল্লাহ। গন ইনশাআল্লাহ, জোরে গন। এবং লাস্টে একটু জিকির হবে তো ইনশাআল্লাহ? এবার আসেন দেখি, কালকে সবে বরাত, কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপর ওয়াজটা বাড়িতে দিবেন। কালকে যদি ঘরে ঘরে এটা প্রমাণ করে দিতে পারেন, আমার ওয়াজ আজকে ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীদের মধ্যে একজন নবী, যার মায়ের নাম হল মারিয়াম, যার কোনো পিতা নাই, ঈসা রুহুল্লাহ। যদি প্রশ্ন করি তার গায়ের মধ্যে তাল লাগাইয়া বলো, আপনারা জবান খুলে বলেন এই পৃথিবীতে একজন পয়গাম্বর, চতুর্থ আকাশে, ওই পয়গাম্বরের নাম কি? আরো জোরে বলেন। এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে, এই জিতে গেছে বেটা, ফাইন ফাইন। আর একজন নবী আছে, যেই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আছেন। সেই ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় গো, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। তোমার কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেন বি উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ও বান্দা, তুমি তো জানো না রব তোমারে কত মায়া কইরা বানাইছে। আপনি
আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহর নিজেরই কুদরতি হাত দিয়া নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ, তালতুলির বাবা জবানটা খুললা কন্যা আল্লাহ, মায়া কইরা কন্যা আল্লাহ, গফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। একটু কর না, গফুর রহিম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। সবাই কর না, গুনার বুঝা কালকা সারা রাত এইভাবে দুই হাত দিলা আল্লাহরে কবেন আল্লাহ ও আল্লাহ। সবে বরাত রাত্রে এইভাবে বলবেন আল্লাহ, চোখের পানি ফালায় বলবেন আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাপে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না। ও আল্লাহ তুমি তো জানো। গুনার বুঝা মাদাইলো আমরা কান্তেছি, গুনার বুঝা আমরা কান্তেছি, মাফ করে দাও মাহবুব বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে বা যেই জায়গায় বন্ধু নাই রে, এই যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 লা, আরে কবরের আযাব মানুষ দেখি তো গরব রিয়া পাগল হইত, গরব রিয়া পাগল হইত। একটা জবানও বন্ধ রাখবে, এদিকে দেখেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। বাবার কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, কবরবাসীর কথা মনে করেন। হায় রে, গত 10 বছর আগে যারা শবে বরাত পালন করছে, এবার তারা কবরে 10 বছর ধরে পইরা রইছে, একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না। হ্যাঁ বন্ধু, ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম, পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে। এবার আল্লাহ বলে ঈসা রে, আমার জিজ্ঞাসা করো না, তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো। ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা, তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই, তুমি কি বের হও না? কয় না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল, এগুলা কোন বাগানের ফল? আবার লোকটা ডাক দিয়ে কয়, এটা দুনিয়ার কোনো বাগান
বাগানের ফল না। এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি। আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর ফল না। আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠায় দেয়। আবার ঈসা নবী ডাক দিয়া, তুই পাগল, কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে? এবার আসুন দেখি সামনে যায়। আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো, যেই নবীটি অত্যন্ত গরম নবী, বলুন তো সেই নবীর নাম কি? আর জোরে কোন নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকি প্রেমিক প্রেমিকা, জপে ইসকা লা ইলাহা, জপে উসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুঈদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কি দিয়া ওয়াজ বুঝামু। নবীর মধ্যে একজন নবী, গরম নবী, বলুন নাম কি? মুসা কালিমুল্লাহ। কেমন গরম? আজরাইল আইসা, আজরাইল হায়া কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। কি লেগে আইছেন? কে আল্লাহ পাঠাইছে আপনার রুহটা কবজ করতে। কাছে আয়া করো। যেই মাত্র কাছে আইছে বাবারটা গোড়ায় আজরাইল একটা তাফরা দিছে, চোখ জুলাইয়া গালের উপরে মুসা নবী আল্লাহর কে আল্লাহ তুমি পাঠাইছো মুসা নবী রুহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হইছে আমার রুহ কবজ করতো। এটা কি গরম না নরম রে বাবা? এই জন্য কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। কথা বলেন ঠিক কি না? আমরা দেশের কিছু বিশ্বাস আছে, কথাটা কইলে আত্মসমালোচনা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, কিছু বিশ্বাস আছে দেখবেন ঘরের মধ্যে বইয়া বইয়া হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আইছো? বাজারে একটা গরু আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানিক মিয়া। ও গরুটা হেন বান্ধ চাইলা খায়া যায়। ও আল্লাহ। আর ওই ফিসাবের কাছে সামনে যায় এখন বাজান জিকির যে করতেছে বইয়া ঠিক আছে সব বই অন্ত ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলে যে একটা আক্রমণ করছে অন্তরই মনে করছে এমন লাগে একটা প্রতিবাদ হইব ফোন ফিসাব করবো আও কই ফিলিস্তিন আর কই রই মনে কর বাদ দো বইয়া আল্লাহ কর। এই কারণে শুধু মুসলমানরা মার খেতেছে। আপনি রাগ করে একমাত্র এই কারণে মার খেতেছে। কোন পুস্তকে যদি নবীর বিরুদ্ধে কেউ লেখে আমরা কি গর্ব হয়ে থাকতে পারবো? কেউ যদি ফেসবুকে নবীরে গালি দেয় আমরা কি গর্ব হয়ে থাকতে পারবো? যে বইয়া থাকবো হেরার কারণে আরো বেশি মার খাবো আমরা। ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আবার দেখবেন তার ডায়াবেটিস হলে 18 যদি বাজান খাওয়ানোর উপরে মিষ্টি খাওয়া তো সুন্নত একটু পায়েস আনছিলাম না না আমার ডায়াবেটিস বাজান এটা সুন্নত তো। ও আচ্ছা দো খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত খায় দেখেন কি মন খাইবার লাগে গাট্টি বলবার লাগে সম্ভব। আর ওই যে হকের জন্য দিনের জন্য হকের জন্য সত্যের জন্য কখনো কখনো খানকার তসবিহ বালিশের মধ্যে রাইখা রাজপথে বাতিলের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে মুরতাদের বিরুদ্ধে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ইসরায়েলের দালালদের বিরুদ্ধে জিহাদ করা ও ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
বাজান বিষয়টা মাঝে মাঝে লইরা জায়গা জুসের কারণে আপনার কি কষ্ট হইতেছে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। দৌ গামলা বইরা খাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই ফুলাফান রাজপথে পাওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এক তাফরা দিছে, আল্লাহ কো আবার যাও খো আল্লাহ আন্নাবো সুবহানাল্লাহ কোনে রে। ওই মুসা নবী রাস্তা দিয়া যায়। ও আল্লাহ, এই না একটু হাতটা মিলাই দি। মদিনাটা দে, মদিনাটা দে। তারপর ভাই এই বস বস বস। মদিনাটা দে, মদিনাটা দে, মদিনা। এত মদিনা দেইছেন না? হ্যাঁ মদিনা দেইতি ইনশাআল্লাহ। এই তারপর ঘরে বসার জায়গা দেন। আমাদের সমাজের ভবিষ্যৎ আইকন। মারহাবা জোরে কোন, মারহাবা জোরে কোন, মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে জোরে কথা কইছি আপনি রাগ করতেছেন নাকি? তা আবার নিকন আমি চিল্লাচিল্লি করতেছি। চিল্লাচিল্লি দেখছেন কি তা? ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। আজকে সুবিধাবাদীদের কারণে আজকে আমরা মার খেতেছি। সব দিয়ে এক কইছে তো, আমি গেলাম বারবার কইছি, দেখ রে আমার তোরা শত্রু মনে করিস না, তাহিরিরে শত্রু মনে করো না। আমি একটা ইচ্ছা ছিল কি তা, যে হুজুররা তো এক একজন একটা হাল ডাল বিল, কোনোদিন তার এটা মাঠ হইতারে না। এবার ভাবছিলাম যে সবটি হুজুরে পরামর্শ কইরা ওইলে আমার বুঝাইনি বনাইলে হেরা বুঝাইব। একটা ইউনিট করতে পারলে এই হুজুররা উলামায়ে কেরামরা রাজপথ থেকে মসনদে যাইতে সহজ হইতে। কথা বলেন ঠিক না? আমি দীক্ষা কই মনে করছে আমি ওই যে ফাইজ দামি করি, আমি ফাইজ দেবো না। আমি যে জায়গায় কথা আমি আগে যেমন আসলাম মনে মনে, অনেকে মনে করছে আমার জোরটা জানে কোন জায়গা থেকে মনে হয় কোনো নেতারা তেমন আমার মনে ফালে তাহিরের নেতারা। আমার একটা ঠিকানা, এটা সোনার মদিনা। আমি কোনো দালালি করি না, আমি মদিনার প্রেমের দালালি করি। কথা কন ঠিক না বেঠে? এদের বাজার আমার দিছে অনেকটি ডুহাইছে তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ডুহাইছে। আল্লাহ জানে আরো মনে 20-25টা আইতাছে। প্রেমের আগুন এই মজা লাগে না আমার বাজার। এ তালতলি আর বড়রা বলেন, কচুয়া বলেন, এই এলাকা যখন আমি আসি, যদি বলেন যে আমি ব্রাহ্মণবাড়ির কেউ তাহলে এই এলাকা তাইলে আমার নিজের এলাকার মতো মনে হয়। এছাড়া আমি যে হাসি তামসা যাওই করি, কথা বলি এবং যেভাবে সাহস দিয়ে বলি, মনে হয়েছে আমি ঘরের ভিতরেই কথা বলতেছি। কথা কথা আর নাসির ভাই একটা সিয়ন কথা কইছে আজকে স্টেজে মাইক দিয়ে, আপনারা খেয়াল করছেন না? আমারে কিন্তু প্রায় 1 ঘন্টা অনেক ডিস্টার্ব করছে। আমি যে কেন যে একটু পরে ঢুকছি, অনেক তথ্য নিয়ে ঢুকতে হয়েছে। আমারে কইছে যে এখানে অনেক সমস্যা হইতাছে, ঢুকবেন না, অনেক সিকিউরিটি থ্রেট আছে। মানে এমন একটা অবস্থা, আমারে পুরো মাথাটা পুরো গরম করে। দেশের পরিস্থিতি খারাপ তো, এখন কেডা কোন রাত্রেবেলার ব্যাপারে। এখন বাইরে ফোন দিলাম, বলছে যে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরে গাড়ি একটা আউলা টান দিয়েছি, দিয়ে এরপর দূরে ঢুকছে বাজার। কোন জানার বুঝলেন? রাত্রেবেলা না, কেডা কোন ওলার বেশি ওলার ডালে কেমনি করবেন বুঝলেন ব্যাপারটা? মারহাবা জোরে কেন না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন তোমরা যতই লাফালাফি করো, আমার একটা ফার্ম দিয়ে যদি কোয়াও, আর কালকে সকালে যদি একটা সারবা, আমি এটা বুঝ জ্বালাইছি। এই জন্য আমি আর সামনে এই বাজান কই যেতেছে না, 1 নম্বর সমস্যা নাই, 1 নম্বরে যেতে না, সমস্যা নেই। এমনি যাইও না, এমনি হুদুদি যায় না, বাইক গিয়ে লাভ নাই। আজকে খেলাটা ফাইনাল হইতেছে। কথা কোন ঠিক না বেঠে? বরিশাল জিতছে, বুঝছো না ব্যাপারটা? দেশে কেমনি কাপটা লয়ে উদ্বোধন করছে। হ্যাঁ
আসল খেলা হইব কালকে, এটা প্রেমের খেলা, কথা কোন ঠিক না বেডি? এটা একজনকে রাজি খুশি করবো, তিনি কে? আল্লাহু আকবার বলেন না কেন? মুসা নবী নরম না গরম? আরে জোরে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কো আল্লাহ মনটা তো মানে না। আচ্ছা মানে না, শোনায়ও না, বেলকিটা দেয় দে যাওয়ার পরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা কি তা জানেননি? জাররা হইলো শোয়ের মাথাটা 70 ভাগ কইরা 69 বার ভাগ দিলে আর একটা বাঘের নাম হইলো জাররা। খালি এই পরিমাণ নূরের জিলিকটা 70,000 নূরের পর্দার ভিতর থেকে শুধু মারছে। মুসা নবী উল্টে হ্যাঁ, এরপরে যখন পড়ছে রে মুসা নবীকে আল্লাহ আমি কই তুমি তোর পারে, আল্লাহ তোর পারে অবস্থাতে ভয়াবহ। আল্লাহু আকবার কোনা গেলে গা? এই আল্লাহ কিন্তু ওয়াদা করছে, আল্লাহ দেখা দিবা আপনারে। আল্লাহ কিন্তু ওয়াদা করছে হাসরের মাঠে আমরা দেখা দিব। জোরে কি সুবহানাল্লাহ কইছেন না? তো আমার মনিবের দিদার চাই কি চাই না? স্বয়ং আল্লাহ নিজের জবানে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে, কথা বলেন সুবহানাল্লাহ। তো ওই খাবারটা পাইতে গেলে আর ওই দিদারটা পাইতে গেলে দুনিয়ার থেকে কিছু পুঁজি লয়ে যাইতে হইব বাজার। মরার পরে কিচ্ছু নাই, মরার পরে শুধু হিসাব আর হিসাব। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই হইতো না। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে থেকে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। সুবহানাল্লাহ। গোশতের ভিতরে গোশত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দাঁড়া, ওঠ, পিছে ফিরে স্কিল লেগে ওঠ, দাঁড়াইছো। গোশতের ভিতরে কি আছে? হাড্ডি আছে, এক হাড্ডি আছে। আরে দ্বিতীয় যারা বড় পাগল রে, আরে খিতারে ইটিয়াট না সত্রে গুলা বান্ডে হয়। গোশতের ভিতরে হাড্ডি আছে, এটা ঠিক আছে। আমি নামাজ বন্ধ করতেছি। গোশতের ভিতরে একটা গোশত আছে। আমার অল বডির গোশত যেটা, এটা একটা গোশত, আর আরেকটা গোশত আছে। অল বডির গোশতটা সুস্থ থাকে, অল বডির গোশতটা শক্তিমান হয় যদি আমি ফল খাইলে গায়ে বল হয়। কিন্তু এর ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি অসুস্থ হয় অল বডির টুকরাটা অসুস্থ হয়, আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। রাসূলকে বলছে এই টুকরাটা কি কয়? ওয়াইয়াল কালব। ওই টুকরাটা হলো কালব, কালব, কালব। যদি কন্যা সুবহানাল্লাহ কোনা গেলে। তো আগামীকাল শবে বরাত হলো কলবকে চিন্তা করার রাত, কথা কোন ঠিক না বেঠে? কলবটা চিন্তা করার রাত। কেমনে কি চিন্তা করবেন? আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাহাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মাশাআল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলেন। একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া গোপরে। একদিন স্বপ্নে দেখলে গোসারে সব গুনাহ জরিয়া গোপরে। দয়া করে দিও
দেখা নিদানের বেলায় দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে সব মাথা হবে এ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 কোটি নোহা সোরের গদিনে কে তোরাইবে নবী গোবিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে মহব্বতে করনা আল্লাহু আকবার ওই মুসা নবী কি নরম না গরম এবার ঈসা নবী জিজ্ঞাসা করে পাগল পাথরের মধ্যে কতদিন ধরে আসো পাথর ঘোষণা করে কি পাথরের মানুষ কি বলে জানেন ডাক দিয়ে বলে ঈসা রে মুসা নবীর আমলে জোরে গন্না সুবহানাল্লাহ মুসা নবীর আমলে মুসা নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে একটা পাগলায় রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের শান গাই বন্ধুরা রে আমার এবারে যখন পাগলা গান গায় যদি আমি আল্লাহরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম এই কথা যেই মাত্র বলছে মুসা নবী কি নরম না গরম হঠাৎ করে একটা ধমক মারছে ও যুবক ধমক মারার পর এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে আর মুসা কালিমুল্লাহ আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মুসা নবীর সঙ্গে কথা কয় না এবার মুসা নবী ডাক আল্লাহ আকবার শুরু হবে মুসা নবী ডাক দিয়ে কই আল্লাহ গো কোনদিন তো আপনাকে একটা টাকের বেশি দুইটা ডাকে দেওয়া লাগে নাই আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না হ্যাঁ বন্ধু ও যুবক ভাইরা রে এবার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে তুমি আমার রাস্তার মধ্যে পাগলারে কি বলে আসছো কই আল্লাহ পাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই এবার আল্লাহ কয় মুসা রে তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো অন্তর খবর তো তুমি জানো না এই কথা বলার পর ওই পাগলা জঙ্গলার ভিতরে ঢুকে গেছে ঢুকার পরে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ যেই দেশের মধ্যে মন খুললা তোমার ডাকা যায় না আমার এমন একটা জায়গা তৈরি করে দাও যেই জায়গার মধ্যে আমি আমার মন মতো তোমার প্রেম বিলাইয়া ডাকবো পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে কেউ আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে একটা পাথরে দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে সেই দিন
থাকে এই পাথরের ভিতরে আমি ইবাদত করি। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কে আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না, আমরা এত এত ইবাদত করতে পারবে না, নির্ভেজাল ইবাদত করতে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কে ঈসা রে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে ওই নবীর উম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে নির্ভেজাল নিরঙ্কুশ যেই ইবাদত করলো এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ একটা রাইতে আমার বান্দাদেরকে দান করব। ওই রাত্রটার নাম কি? যতটা কিতাব খুলেছি ওই রাত্রটার কথাই বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো সবে বরাতের রাত্র। ওই মুহূর্তে ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জিনা করলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়, মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহটার বড় মনে হয়, আরে হারাম খাইলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড় বড় নিয়ামত দিয়ে রাখছি। এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না, এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না। যুবক আগামীকাল শবে বরাতের রাত্র মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে। হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি, আজকেও আমি হাদিসের মধ্যে দেখেছি ওই যে কালকে শবে বরাতের রাত যারা জাদু টুনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না, যারা গণিকামি করে গণকের কথা বিশ্বাস করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, যারা জাদু বিদ্যা করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, সুদখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না, বান্দার হক পালনকারী হক মেরে খাওয়ার মানুষের গুনাহ মাফ করবে না। ও বন্ধু আরেকটা কি জানোনি? কই আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এখন সবই হলো না 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 না। এরপরও আল্লাহ একটা গাফফার নাম দিছে রে, আল্লাহ একটা রহমান নাম দিছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ কইলা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ বন্ধুরে মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো আজকে রাইতে বাড়িতে যাইয়া কইবা আম্মা ও আম্মা গো মা গো মা কালকের শবে বরাতের রাত্র মসজিদের মধ্যে যাইতেছি, তোমারে যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা মেহেরবানি করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে বদদুয়া দাও কালকের শবে বরাত আমার ভাগ্যে নাই, তুমি যদি আমারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দাও তাইলে আমি ইবাদত কবুলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই গো। এ মা মাথা হাত বলে দোয়া কইরা দাও। ওই মা যদি ঘরে বসে দোয়া করে আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ জবানটা খুলে কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ, ও আল্লাহ আমার পুলা আমার কাছে মাফ চাইয়া আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। আমার পোলাটা মসজিদে ইবাদত করতেছে, আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ভ্যান গাড়ি দিয়ে ঘুরবেন না। বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রটা মোবাইল চালাইয়া দিবেন, সময় নষ্ট করবেন না। বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত্রটা কাটাইয়েন না, আতশবাজি ফুটাইয়েন না, বোমা ফুটাইয়েন না। আপনারা ওই রাত্রটা ইবাদত দিয়ে পার করে দিবেন। সারা রাত্র ইবাদতটা কইরা যদি কোরআন তেলাওয়াতটা করতে পারেন, আরে বাবা লাইলাতুল কদর বলি বরাত বলি, আপনি যখন রাতের বেলা ইবাদত করবেন ফেরেশতারা আপনার পাশে বসে যাবে, আপনি যখন দোয়া করবেন ফেরেশতারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আগামীকাল রাতের বেলা খবরদার খবরদার জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবেন। তওবা তওবা বুঝেননি? বলেন আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যদি আরবিতে না পারেন বলবেন হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সব গুনাহ মাফ করে দাও। লাস্টে বলবেন আর জীবনে গুনাহ করব না। সবাই কোন আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার। এইভাবে চোখের পানি ফেলায় ফেলায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। শুধুমাত্র রাত্রে ইবাদত নিয়ে নয়, এই রাত্রে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়বো না। আরো যদি কোন নামাজ ছাড়বো না। সবাই কি রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে আগামীকাল নামাজে যাবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে শবে বরাতের রাত যেন আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন।